পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে, আমার 40টা ব্যাংক লুটপাট করে রেড জোনে দিয়ে গেছে। এটার নাম হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের নাম হচ্ছে আমার বছরে বছরে $16 বিলিয়ন পাচার করে বিদেশে নিয়ে নেওয়ার নাম হচ্ছে মব জাস্টিস। আওয়ামী লীগের এক একজন নেতার 700-800 বাড়ি ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে, ওইটার নাম হচ্ছে মব জাস্টিস। এখন যেটা দেখতে পাচ্ছেন, এরা দেখতে পাচ্ছেন একটা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির একটা প্রতিবাদ। এই 32 নাম্বারটা 6 মাসে কেন ভাঙে নাই? 6 মাসে তো ভাঙে নাই। তুই কেন আজকে ভাঙলো? কেন পরশুদিন কেন ভাঙলো? এটা আপনি কেন তাকে উস্কানি দিলেন? এই উস্কানিতে লাভ হয়েছে কার? দিল্লির ছাড়া এখানে কারো 2 পয়সা লাভ হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনারা জানেন 16 থেকে 18 তারিখে মোদি ওয়াশিংটন যাইতেছে, ট্রাম্পের সাথে তার মিটিং আছে। আপনি দেখছেন হয়তো 20,000 ভারতীয়দেরকে সে একদম কার্গো প্লেনে করে কুকুর বিড়ালের মতো বাড়ি পাঠাই দিতেছে। আপনি দেখছেন কার্গো প্লেনে, মানে যে প্লেনে মালপত্র আনা নেওয়া করে, ইম্পোর্ট এক্সপোর্ট হয়, সেই প্লেনে করে ভারতীয়দেরকে বসায় বসায় বাড়ি পাঠাই দিতেছে। তো সেই জায়গাতে একটা সিকিউরিটি মিটিং এর অংশ হিসেবে সেখানে তারা দেখাইতে চাইতেছে বাংলাদেশে আসলে কি হচ্ছে। কিন্তু আমরা ইতিমধ্যে এই দেশে ওয়েস্টার্ন যে ডিপ্লোম্যাট যারা আছে, আমাদের যারা উন্নয়ন অংশীজনরা আছেন, তাদের কাছে এটা খুব পরিষ্কার যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে দেখেন তো বৃহৎ কোন স্থাপনা ভাঙছে কিনা? ভাঙে নাই। তাহলে মব জাস্টিস কোথায় এখানে? মব জাস্টিস মানে হচ্ছে যেখানে সিম্পলি আপনার কোনো আইন মানা হচ্ছে না, কোনো সিস্টেম নাই, সীমান্ত নাই, কিছুই নাই। আপনার ব্যাপারটা তো এরকম না বাংলাদেশ রাষ্ট্রে। এই জন্য হচ্ছে এই শব্দটা বোঝা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমি বিনীতভাবে সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব কেয়ারফুল থাকার জন্য। আপনারা এই শব্দটা ব্যবহার করছেন মানে হচ্ছে আপনি দিল্লির পারপাস সার্ভ করছেন। আপনি শব্দটা যত বেশি বলবেন এটার বেনিফিট ইন্ডিয়া পাবে। মোদি এই শব্দটাকে বিক্রি করবে ওয়াশিংটনে গিয়ে কদিন পরে। তাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের প্রচ্ছন্ন উস্কানি ছিল। এবং আমরা জানি গোয়েন্দা সংস্থা ভারতের, আপনি দেখেছেন কয়েকজন নায়িকার গ্রেফতার করছে না? গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখছেন না? এনএসআই রিপোর্ট আসছে যে ভারতে মিটিং করেছে, কাকে কি দায়িত্ব দিয়েছে, শাওনকে দায়িত্ব দিয়েছে, সাবাকে দায়িত্ব দিয়েছে, কে কিভাবে কথা বলে অরাজকতা তৈরি করবে। তা আমরা তো এগুলো দেখতে পাচ্ছি। কলকাতায়, দিল্লিতে, মুম্বাইতে, ত্রিপুরাতে কোথায় মিটিং হচ্ছে আমরা তো জানিয়ে হলো। অতএব এই ধরনের কাজ করে উস্কানি দিয়ে 6 মাস পরে যদি আপনি ক্ষমা চাইতেন, একটা আলোচনা হইতো যে হ্যাঁ ভুল বুঝছি। কিন্তু 6 মাস পরে দেখেন সে বক্তব্য দিচ্ছে দেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়ে গেছে গত বছর জুন, জুলাই, আগস্টে। এই গণহত্যার জন্য ন্যূনতম কোনো অনুশোচনা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে নাই, ন্যূনতম নাই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করেছে তারা। পিলখানা গণহত্যা দেখেন, একের পর এক গণহত্যা হয়েছে এখানে। তাহলে মব জাস্টিস হচ্ছে এইগুলো, হচ্ছে মব জাস্টিস আওয়ামী লীগ যা করেছে। অতএব সেই বাস্তবতায় এখন যা হচ্ছে এটা গণ অভ্যুত্থানের রিয়াকশন দেখতে পাচ্ছেন, প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। তাহলে গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী স্বৈরাচারদের ক্ষেত্রে দুনিয়াতে যা যা হয়েছে তার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি। আমরা অত্যন্ত ভদ্র সভ্য আচরণ প্রমাণ করেছি। 850-900 যুবককে মেরে ফেলার পরে কিছুই হয়নি। আর যাও হয়েছে এর ভিতরে অনেক স্যাবোটাজ আছে, অনেক দুষ্টামি অ্যাটাক আছে। এটা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তারা অনেক কিছু করেন নাই।